হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে তড়িৎ ক্ষেত্র প্রবলেম সেট 1-এর এখানে 18 নম্বর অঙ্ক থেকে আজ শুরু হবে। তো চলো 18 নম্বর অঙ্ক থেকে শুরু হবে, ঠিক আছে? বেশ, তো কী হয় বলেছে প্রথম কোশ্চেন, বলেছে পি পি ভেক্টর ইকুয়াল টু 10⁻⁷ 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ দিয়ে দিয়েছে দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। তো তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য ই দেওয়া আছে, বেশ ঠিক আছে, ই ভেক্টর দেওয়া আছে। তাহলে দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্কের মান, অর্থাৎ বেশ টর্ক মানে টাওটা বের করতে বলেছে। বেশ চলো, তাহলে কী কী দেওয়া আছে তুমি সেটা লিখে নেবো। আমি দেওয়া আছে কি না, দেওয়া আছে এখানে পি ভেক্টরটা দেওয়া আছে আর ই ভেক্টরটা দেওয়া আছে, আর টাওটা বের করতে হবে, তাই তো? বেশ, তো চলো কী করে বের করা যাবে। ক্রিয়াশীল টর্কের মানটা বের করতে বলেছে, তো এই দুটো দেওয়া আছে, তো লিখে নাও। পি ভেক্টরটা কত বলেছে না, বলেছে হচ্ছে 10⁻⁷ 5i ক্যাপ প্লাস জি কে মাইনাস 2k ক্যাপ। বেশ, 10⁻⁷ 5i ক্যাপ 5i ক্যাপ i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আর ই ই কত হচ্ছে বলেছে, ই বলেছে 10⁻⁷ i প্লাস জে প্লাস কে। বেশ, এটা বলেছে 10⁻⁷ i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এটা বলে দিয়েছে। তোমাদের টাওয়ের মানটা কত হবে? তো আমরা জানি সূত্রানুসারে, যে সূত্রে জানি টাও ইকুয়াল টু টাও ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ইনটু ই ভেক্টর, এটা আমরা জানি সূত্র। তো আমরা সূত্র থেকে বসিয়ে দিই অঙ্কটা। কী কী দিয়েছে, 10⁻⁷, বাইরে থাকলো 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ ইন্টু ইটা, সেই 10⁻⁷, এটা সরি এটা ব্র্যাকেট না, এটা হচ্ছে 10⁻⁷, তারপর ব্র্যাকেট, তারপর হবে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, তো এবার এটাকে করলে হবে i জে কে, ঠিক আছে? তো 5 এখান থেকে পাবো 5 1 আর -2, 5 1 আর -2, আর এখান থেকে পাবো 1 1 1 1 1 1, তাই তো? বেশ, এইবার লিখে নাও, যদি আইটাকে আমি ধরি তাহলে আইটা বাদ, তখন ঠিক আছে, তাহলে আইটা বাদ হলে তাহলে কি থাকবে না, 1 1 1 1 আর -2, তো -2 অর্থাৎ এখানে মাইনাস হতো, তো মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ +2, বুঝতে পারলে? তারপর প্লাস হবে, ঠিক আছে, প্লাস জে, প্লাস জে। তো এবার এই জে এর ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ, ঠিক আছে? যাই হোক, জে ধরলে কী হবে, 5 + 2, বুঝতে পারলে? বা মাইনাস একে, আবার 5 + 2, 5 + 2, বুঝতে পারলে? বা -2 -5, যেভাবেও লিখতে পারো। 5 + 2 একবার 7ই হবে, প্লাস কে, কেটা তাহলে বুঝতে পারছো কী হবে, 5 - 1, 5 - 1, হবে 5 - 1, তাহলে 5 - 1। ওকে, বেশ, তাহলে এখান থেকে এটা করলে কী হবে না, 3i
প্লাস 7j প্লাস 4k। ওকে, বেশ। তো এবার এখান থেকে এটা হয়ে গেল। তো এবার এখান থেকে আমি মড টাওটা বের করতে পারি, তো মড টাও, তাই না? মডটা বের করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। কীভাবে? এখানে আইটা বাদ দিয়ে আয়ের সঙ্গে আছে 3, তো 3 হোল স্কোয়ার প্লাস জে এর সঙ্গে আছে 7, 7 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কে এর সঙ্গে। বেশ, এবার একটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে বেরোবে 9 প্লাস 49 প্লাস 16। তো এখান থেকে এটা বেরোবে 74, অর্থাৎ 8.60 মিটার। ওকে, এটা অ্যান্সার। তো বুঝতে পারলে অঙ্কটা, 18 নম্বর অঙ্ক এটা, ঠিক আছে। তারপর 19 নম্বর অঙ্কটা যদি না বুঝতে পারো, কোথাও যদি কোনো অসুবিধা হয়, আমার আশা করি বুঝতে পারবে। যদি কোথাও অসুবিধা হয়, হ্যাঁ, এত আস্তে 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 বুঝালাম, তাও কমেন্ট সেকশান আছে, কমেন্ট সেকশানে জানিও। 19 নম্বর অঙ্ক কি বলেছে না, বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল হলো এফ। বেশ, তারপর ওই আধান দুটিকে সম দূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? বেশ ভালো কোশ্চেন দিয়েছে। তো বেশ, চলো, এটা মুখোমুখি হয়ে যাবে। তা আমি তোমায় বলে দিচ্ছি সূত্রটা, এটা কিরাম কী হবে। সূত্রটা লিখে নাও। আমি সূত্র শর্ট ফর্ম দিচ্ছি, সূত্রের শর্ট ফর্ম লেখো। সূত্র হবে এফ মিডিয়াম, এফ এফ মিডিয়াম, ওকে, এফ মিডিয়াম ইকুয়াল টু এফ ভ্যাকাম, এফ ভ্যাকাম আর বাই কে। ঠিক আছে, এখানে এফ মিডিয়াম হচ্ছে যে মাধ্যমের বল, ঠিক আছে। নিচে নিচে যদি অসুবিধা হয় তো লিখে নিতে পারো। এফ মিডিয়াম মানে যে মাধ্যমের বল, এফ ভ্যাকাম মানে শূন্য মাধ্যমে বল, আর কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তোমরা জানো। তো এখানে বের করতেও কী বলেছে অঙ্কটা ভালো করে একবার পড়ো না। বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল হলো এফ। তো বায়ু মাধ্যম আমি যেটা বললাম, এটা বললাম যে মাধ্যমে বল, এটা বললাম শূন্য মাধ্যম, শূন্য মানে বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যমে বলেছে এফ, তাই না? এটা সূত্র, ঠিক আছে। এটা কিন্তু সূত্র, এই সূত্রটা মনে রাখো। বেশ, তো এটা কি বলেছে? এফ ভ্যাকামটা এফ বলেছে, বাই কে কত বলেছে, তাহলেই বেরিয়ে যাবে অ্যান্সার। এফটা হলো এই আধান দুটিকে সম দূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে, বেশ রাখলাম, তো রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8, তাহলে অ্যান্সার পেয়ে গেলে F/8 হবে। শর্ট ফর্ম, একবারে শর্ট ফর্ম, এটা লিখে দেবে, বুঝিয়ে যাবে, ঠিক আছে। F/8 অ্যান্সার, ঠিক আছে। তো এটা হলো এর অ্যান্সার। শর্ট ফর্ম, এই সূত্রটা মনে রাখবে, অঙ্কটা হয়ে যাবে। ওকে, বেশ। তারপরের অঙ্ক, নেক্সট 20 বলেছে +40 ESU, 40 ESU এবং -35 ESU আধান পরস্পর থেকে 10 সেমি দূরে থেকে পরস্পরের ওপর 4 ডাইন বল প্রয়োগ করে। বেশ, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয় করো। বেশ, এটা কি করে কি করব না, কি বলে দিয়েছে, Q1টা বলে দিয়েছে, পাশে লিখে নেবে প্রথমেই 40 ESU। Q2টা বলে দিয়েছে -35 ESU। এফটা বলে দিয়েছে, আর আরটাও বলে দিয়েছে, আর বলে দিয়েছে, আর কত বলেছে, 10 সেমি, আর এফ বলেছে 4 ডাইন, তাই না? বেশ, তা বের করতে কি বলেছে, মাথায় পরাবৈদ্যুতিক অর্থাৎ কে এর মানটা বের করতে বলেছে। তাহলে এই কটা বলে দিয়েছে, আর এটার মান বের করতে বলেছে। আচ্ছা, সূত্র তো আমরা জানি, সূত্র এফ সমান কি, আমরা সূত্র জানি, এফ সমান 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমরা সূত্র জানি তো। এফ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখান থেকে কে এর মানটা বের করতে বলেছে,
তো কে এর মানটা বের করতে বললে, তাহলে এটা কী হবে, Q1 ইন্টু Q2 বাই কী হবে এফ ইন্টু আর স্কোয়ার, তাই না? তো Q1 Q2 মানটা বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে 40 ইন্টু 35। যখন আমি এখানে বসাবো এর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো চিহ্ন বসবে না, এটা +40 ছিল -40, কোনো কিছু বসবে না। বাই এফ কত 4 ইন্টু আর বসে স্কোয়ার, বাস এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে 1400 বেরোচ্ছে এটা উপরে, আর এটা বেরোচ্ছে 4 3.5 বেরোবে, হ্যাঁ 3.5, এটাই অ্যান্সার। ঠিক আছে, 20 নম্বর 3.5। ঠিক আছে, বেশ। তো অঙ্কটা ভালো করে দেখে নাও আরেকবার অঙ্কটা। ওকে, সহজ অঙ্ক, যা যা বলেছে লিখে নাও, সূত্রে ফেলে দাও, অঙ্ক হয়ে গেল। বেশ, সূত্রটা কিন্তু মনে রাখতে হবে যে F=1/k Q1 Q2 F=1/k ইন্টু Q1 Q2/r²। 21 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, বেশ করছে, YZ তলে অবস্থিত 20 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? আচ্ছা, তড়িৎ ফ্লাক্স মানে এখানে কি জানতে চাইছে বলো তো? ফাই, ফাই মানে তড়িৎ ফ্লাক্স। বেশ, 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কে যাওয়া যাক। তো কি বলেছে এখানে, কি কি দিয়ে দিয়েছে সেটা তুমি লেখো। এখানে বলেছে এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব, তাই না? তাহলে এক্স অক্ষ এত প্রাবল্য, অর্থাৎ ই বলে দিয়েছে, ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টরটা বলে দিয়েছে 200। আচ্ছা, 200 আমি এবার কি লিখবো, আই না জে না কে, কি লিখবো? এটা জানতে গেলে আমাকে প্রথমে এইটা জানতে হবে, কি না, শর্ট ফর্ম দেখিয়ে দিচ্ছি তোমাদের, সুজা। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা সবসময় মনে রাখবে মাথায়, তাহলে দেখবা কোনো দিন ভুলবে না। আর এখানে আই, এটা জে, এটা কে, এইভাবে মনে রাখবে এক্স ওয়াই জেড আই জে কে। এটাতে বুঝতে পারলে, এটাতে মনে রাখতে পারবে সবসময় ছবিটা এইভাবে এরকম। আর আই জে কে, এক্স ওয়াই জেড আই জে কে, এই ছবিটা মনে রাখতে পারবে তো। এইবার যখন বলবে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, তাহলে বা এখানে এখানে কি বলেছিল, এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব প্রাবল্যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে ওয়াই জেড তলে অবস্থিত। তাই এখানে বলেছে ওয়াই জেড তল। আচ্ছা, ওয়াই জেড মানে কোনটা কোনটা কথা বলছে, ওয়াই আর জেড, তাহলে এই দুটো বাদ দিয়ে তাহলে কোনটা পড়ে থাকছে, আইটা পড়ে থাকছে, অর্থাৎ এক্স, এক্স মানে আই ক্যাপ, অর্থাৎ তাহলে এখানে আই বসবে। এইভাবে তোমাকে চিনতে হবে যখন যেটা বলে দেবে। এখানে তো এক্সটা কিন্তু এখানে এক্স অক্ষ, ওয়াই জেড যেটা মানে ডবল ডবল থাকবে এরকম, এরকম তোমাকে বুঝতে হবে, কিন্তু একটা হলে হবে না, ওয়াই জেড তল, কোন তলটার কথা বলছি সেই দুটো তল বাদ দিয়ে, বুঝতে পারলে? বেশ, এইভাবে তুমি এটা এভাবে বের করবে, তারপর নিউটন করলাম, ঠিক আছে। বেশ, তারপর আর কি দিয়েছে অঙ্কটা, আর দিয়েছে অঙ্কতে এত হচ্ছে ওয়াই জেড তল অবস্থা 20 সেমি বাহু বিশিষ্ট, তাই না? 20 সেমি অর্থাৎ এস, বেশ 20 সেমি বাহু বিশিষ্ট অর্থাৎ 20, তাহলে এটা কি বলবে না, এস অর্থাৎ এই 20 সেমি। বেশ, আমি 20 কেন মিটারে করবো যেহেতু, তাই না? তো মিটারে করতে গেলে আমাকে 0.01 দিয়ে গুণ করতে হবে, এটা জানি আমরা। তো 20 ইন্টু 0.01 মিটার। এইবার এখানে ভালো করে পড়ো একবার কি বলেছে, বলেছে বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে, অর্থাৎ বর্গাকার মানে এটা কি, স্কোয়ার, তাহলে 0. যেটা এটা গুণ করলে কত হবে না, 0.2, এটা স্কোয়ার হবে। এটা স্কোয়ার করলে কত হবে না, 0.04, ঠিক আছে, 0.04 আই ক্যাপ মিটার স্কোয়ার, এটা আই ক্যাপ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা আই ক্যাপ মিটার স্কোয়ার, বুঝতে পারলে কেন হলো কি না হলো? বেশ, এবার সূত্রটা বলি, আসলে এবার সূত্রে আছে, এগুলো যা হলো হলো, বুঝলে। এবার আসল সূত্রটাতে আসি, তারপরে তো বসালে অঙ্কটা হবে। এখানে কি জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে অতিক্রান্ত ফ্লাক্স কত। আচ্ছা, অতিক্রান্ত ফ্লাক্স মানে কি, ফাই জানতে চেয়েছে। এখানে আসল কথা হলো ফাইটা জানতে চেয়েছে, অর্থাৎ ফাই দিয়ে শুরু হবে, ফাই ইকুয়াল টু ই ডট
এস, অর্থাৎ ই ভেক্টর আর এস ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে সূত্র। এইবার বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। ই হচ্ছে কত, 200 ইন্টু 0.04, ক্যালকুলেশন করো 8 মিটার স্কোয়ার ইনভার্স, এটা অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারলে? এখানে শুধুমাত্র এই আয়টা কেন হলো এটা কিন্তু বোঝার জন্য এই ছকটা মনে রাখবে। এইটা আই জে আর কে, বাস, এক্স ওয়াই জেড আই জে কে, যেটা বলবে এখানে কি বলেছিল, ওয়াই জেড, অর্থাৎ ওয়াই আর এই জেড, ঠিক আছে, বাদ দিয়ে দিলে, মানে এই জে আর কে ওয়াই আর জেড বাদ, ঠিক আছে, এর সঙ্গে এটাই মানে, তার এখানে তাহলে পড়ে থাকবে এক্স, মানে অর্থাৎ আই, এটাই আইটা জানার, এটাই বলিয়ে মনে রাখবে এক্স ওয়াই জেড আই জে কে, এইভাবে লিখবে, হয়ে যাবে। তারপরে 22 নম্বর অঙ্ক কি বলেছে? 22 নম্বর অঙ্কটা বলেছে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে 12 মাইক্রোকুলম বা পরিমাণের একটা বিন্দু আধান থাকলে ঘনকের প্রতিতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? বেশ, এটাও তড়িৎ ফ্লাক্স কত হবে, অর্থাৎ প্রথমেই আমার কোশ্চেন হলো ফাই জানতে চেয়েছে, তাই না? কি জানতে চেয়েছে? ফাই। বেশ, তো 1 মিটার বাহু বিশিষ্ট 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকের কেন্দ্রে 12 মাইক্রোকুলম, তাহলে কিউটা দিয়ে দিয়েছে, দেখো কিউ হচ্ছে 12 মাইক্রোকুলম, প্রথমে এটা লিখবো, তাই মাইক্রো থেকে 12 ইন্টু 10⁻⁶ কুলম হয়ে গেল প্রথমেই। তারপর ঘনকের প্রতিটার মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? বেশ, মানে ফাইটা জানতে চেয়েছে, ফাই, এখান থেকে ফাইটা জানতে চেয়েছে এই অঙ্কেও। এইবার একটা সূত্র আমরা জানি যে ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হয়, মানে কিউ বাই এপসাইলন নট বা এপসাইলন জিরো, যেটা বলবে এপসাইলন নট না এপসাইলন জিরো, ঠিক আছে, এপসাইলন নট বা এপসাইলন জিরো যেটা বলবে। তো এখানে তো লেখো সূত্রটা, ঘনকের, ঠিক আছে, সূত্রটা হয়তো লিখি, ঘনকের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, মোট অতিক্রান্ত ফ্লাক্স যেটা বলবে, মোট অতিক্রান্ত ফ্লাস্ক, ঘনকের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাস্ক কত হবে না কিউ বাই জেড। ওকে, এই হচ্ছে সূত্র। এইবার প্রতি তল দিয়ে তাহলে অতিক্রান্ত ফ্লাক্স, এটা যদি সূত্র হয়, তাহলে এবার প্রতি তল দিয়ে তাহলে ঘনকের 6টা তল, তাহলে সূত্রটা কেমন হবে? এটা সবাই আন্দাজ নিশ্চয়ই করতে পারছো। প্রতি তল দিয়ে, কিন্তু এইটা এটা কিন্তু সূত্রটা মনে রাখতে হবে সবসময়, ঠিক আছে, যে ঘনকের মধ্যে দিয়ে ফ্লাক্স, এটা প্রতি তল দিয়ে অতিক্রান্ত ফ্লাস্ক ফাই ইকুয়াল টু কিউ বাই কত হবে 6, কারণ 6টা তল। ওকে, এইবার কিউ এর মান কত? 12 ইন্টু 10⁻⁶, 6 ইন্টু এপসাইলনের মান কত? এটা বড় একটা কোশ্চেন আছে, এই এপসাইলন নটের মান, এটা আমরা জানি, এটা পাশে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এপসাইলন নটের মান হচ্ছে, আমি লিখে দিচ্ছি, তোমরা জেনে নাও, আমি আর পাশে লিখছি না। এপসাইলন নটের মান হলো 8.854 ইন্টু 10⁻⁻12, মানটা মুখস্থ রেখে দিও, 8.854 ইন্টু 10⁻⁻12। এবার এটা ক্যালকুলেশন করতে দেখো হয়ে যাবে, বেরোবে তোমাদের 2.26 ইন্টু 10⁵ মিটার স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এটা অ্যান্সার হলো 22 নম্বর অঙ্কটা। বেশ, চলো 23 নম্বর অঙ্কে যাওয়া যাক। 23 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্কটা কি বলছে? ই ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এস ভেক্টর হচ্ছে 10i ক্যাপ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাই তো? বেশ, তো বেশ চলো, এটাও তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে এটা কি জানতে চেয়েছে বলো? এটা ফাই জানতে চেয়েছে, তড়িৎ ফ্লাক্স। আর ই ভেক্টরটা দেওয়া আছে, এস ভেক্টর দেওয়া আছে, এরকম একটা অঙ্ক করলাম না আগে? হ্যাঁ, ফাই ইকুয়াল টু ই ডট এস, হ্যাঁ তো এটাই তো, এটা ইটা দেওয়া আছে, এসটা দেওয়া আছে, আবার লিখবো, আবার বেশ লিখিয়ে দিই, ইটা দেওয়া আছে, এসটা দেওয়া আছে, একবারে ফাই ইকুয়াল টু ই ডট এস, ঠিক আছে, ইটা বসাও,
হ্যাঁ কত, এটা হচ্ছে 3i প্লাস 4j প্লাস 5k। এই হলো ই, আর এসটা কত বলেছে এটা না, বেশ ঠিক আছে, এস হচ্ছে 10i। এবার তোমার অঙ্কটা আরামসে কর না, আবার কি 3i প্লাস 4j প্লাস 5k, আবার কি করে না 10i। শুধু আই আছে তো আই দিয়েই গোনাবে, তাই না, শুধু আই আর যে আর কে তো নেই, তাহলে বাদ, তাহলে 10 আর আই আছে, তাহলে 10 30, তো 30 একক বা 30 ইউনিটস। এটা অ্যান্সার 23 নম্বরের। বুঝতে পারলে অঙ্কটা খুব সহজ অঙ্ক। বেশ 24 নম্বর অঙ্ক আর এই ভিডিওর শেষ অঙ্ক, তারপর নতুন একটা লেসন শুরু হবে। তো চলো 24 নম্বর অঙ্ক বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য ইটা দেওয়া আছে, যেখানে আই ও জে ওকে প্রচলিত অর্থে ব্যবহৃত হয়। বেশ ঠিক আছে, ওই তড়িৎ ক্ষেত্রে ওয়াই জেড তলে, এবার ওয়াই জেড তলে দিয়েছে, আগেটা ওয়াই জেড তলে দিয়েছিল না, বেশ ওয়াই জেড তলে 20 মিটার স্কোয়ার, এমনিতে মিটার স্কোয়ার দেওয়া আছে, বেশ 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। এটাও 5 বের করতে বলেছে, সহজ অঙ্ক, সেই একই সূত্র হবে, কোনো কঠিন না। বেশ একটু আলাদা হবে, একই অঙ্ক। কী হবে না, ফাই ইকুয়াল টু সেই সূত্রটা আমি লিখি ই ডট এস, একই অঙ্ক। ফাই বের করতে বলেছি, ইটা দেওয়া আছে, এসটা দেওয়া আছে, ঠিক আছে। এসটা কি আমি বলে দিচ্ছি, এসটা দেওয়া আছে, আবার কি এসটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে, বেশ আচ্ছা। আগের বার না 10i বলে দেওয়া ছিল, 10i, কিন্তু এবার তো 20 কি ক্যাপ সেটা তো বলে দেওয়া নেই, 20টা কি ক্যাপ সেটা তো বলে দেওয়া নেই, তাহলে এটা নিজেকে বের করতে হবে, ওই জন্যই ওয়াই জেড তলটা দিয়েছে। আচ্ছা ওয়াই জেড তল মানে এটা কী ক্যাপ হবে বলো তো দেখি, আগে আবার একবার ওয়াই জেড তল করেছি, আর ওয়াই জেড তল মানে হ্যাঁ ঠিক ধরেছো, আই ক্যাপ, ওয়াই জেড তল মানে আই ক্যাপ, আগের বার করলাম ওয়াই জেড তল মানে আই ক্যাপ, তো এবারও আই ক্যাপ ওয়াই জেড তল, তো বেশ তাদের 20টা আই ক্যাপ, আর আমি করলাম না, একবারই বলে দিলাম 20 আই ক্যাপ, ঠিক আছে। বেশ তাহলে ইটা, তাহলে এসটা তাহলে হয়ে গেল হচ্ছে, ইটা তাহলে কত হবে, ইটা তো দেওয়া আছে, ই ক্যাপটা, এটা ইফেক্টর দেওয়া আছে হচ্ছে 6i প্লাস 3j প্লাস 4k, তাই না, এটা দেওয়া আছে। আর এস ভেক্টর তাহলে কী হলো বলো বলো, আমি আর লিখবো নি, আর লিখছি না, তোমরা বলো একবারে, না ওয়াই জেড তল দেওয়া আছে, ওয়াই জেড তল মানে আই ক্যাপ, অর্থাৎ 20i। ঠিক আছে, তাহলে এবার এটা গুণ করে তাহলে হয়ে যাবে 6i প্লাস 3j প্লাস 4k ইন্টু 20i। এবার এটা কত হবে, কিন্তু 120i, অর্থাৎ ভি মিটার স্কোয়ার, এটা অ্যান্সার। বুঝতে পারলে, ছবি সব ছোটো 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 অঙ্ক, কনসেপ্টুয়াল অঙ্ক, ঠিক আছে। তো এত দুটি ভিডিও থাকলো, হ্যাঁ দুটি অঙ্ক থাকলো, এরপরে আবার নতুন একটা লেসন নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তো থ্যাংক ইউ। যদি অঙ্ক ভালো লাগে তো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং সঙ্গে থেকো পাশে। তো হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।